শুধু পাকিস্তানের বিপক্ষে একটা জয় নয়, সাম্প্রতিক সময়ে টেস্টে দারুণ পারফরমেন্স করেছে বাংলাদেশ। এই ফরম্যাটে এমন ধারাবাহিক ফলের পেছনের কারণ ঘরোয়া ক্রিকেটে গত কয়েক বছরের প্ল্যানিংয়ের। এমন দাবি বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মিনহাজুল আবেদিন নান্নুর। মিরপুরে টেস্টে প্রথম ইনিংসকে ব্যাটিং জয়ের টনিক পাচ্ছেন নান্নু। এদিকে দ্রুততম সময়ে বিসিবির নির্বাচন আয়োজনের চেষ্টা করছে বোর্ড, এই দাবি অ্যাডহক কমিটির এই সদস্যের। ঢাকা টেস্টে পাকিস্তানের বিপক্ষে দারুণ জয়ের পর খুশির জোয়ার বইছে এখন বিসিবিতে। তবে বিশ্রামের সুযোগ নেই, কারণ বুধবার সকালেই সিলেট পৌঁছেছে পাকিস্তান দল। বাংলাদেশ ধরেছে রাতের ফ্লাইট, কিন্তু সকালে পাওয়া ফাঁকা কয়েক ঘন্টার স্লটে বিশ্রাম না নিয়ে মিরপুরের হোম অফ ক্রিকেট হাজির মোমিনুল হক। ঢাকা টেস্টে ভালো ব্যাটিং করা এই ব্যাটার জিমে ঘাম ঝরিয়ে প্রস্তুতি সেরেছেন দ্বিতীয় টেস্টের জন্য। মিরপুরে শান্ত মোমিনুল মুর্শিদের দারুণ ব্যাটিংয়ের পর মিরাজ ও নাহিদ রানার ফাইফার কেড়েছে নজর। তবে বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সদস্য ও জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর মতে প্রথম ইনিংসের 413 রানের পুঁজি জয়ের ভিত গড়ে দিয়েছে টাইগারদের। ফার্স্ট ইনিংসে ভালো ব্যাটিং করে, কারণ ফার্স্ট ইনিংসে উইকেটের মধ্যে একটু ময়েশ্চার থাকে, তারপরে একটু ফ্রেশ ডে, বোলাররা একটু অ্যাডভান্টেজ পায় প্রথম সেশনটায়। সেদিকে আমরা কিন্তু যথেষ্ট ভালো ব্যাটিং করেছি এবং ওই জায়গায় যে 400 রানটা করা ফার্স্ট ইনিংসে, এটা কিন্তু একটা বিরাট প্লাস পয়েন্ট। সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলের সাফল্যকে লম্বা সময়ের পরিকল্পনার ফসল বলছেন নান্নু। ঘরের মাঠে জয়গুলো অ্যাওয়ে ম্যাচেও কনভার্ট করতে এই স্পোর্টিং উইকেটে খেলাটা চালিয়ে যেতে হবে টাইগারদের। ভবিষ্যতের সেই ধারাবাহিকতা বজায় রেখে কাজ করলে আরও উন্নতি করবে টেস্ট ফরম্যাটে বাংলাদেশ, এমনটাই বিশ্বাস নান্নুর। যে 7 বছর ধরে আমরা এটা নিয়ে কিন্তু একটা কাজ করছিলাম এবং কিভাবে এটাকে কম্পিটিটিভ ক্রিকেট করা যায়, উইকেটে যাতে 6 mm ঘাস যাতে মেনটেন করা হয়। বল চেঞ্জ করেছি আমরা, ডিউক বলে এসেছি ডোমেস্টিক ক্রিকেটে, আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেটে। তো ওটা সব কিছু মিলে কিন্তু বিপুল পরিবর্তন এনেছি। এদিকে পাকিস্তান সিরিজের মাঝেই বিসিবির অ্যাডহক কমিটি এগিয়ে যাচ্ছে নির্বাচনের দিকে। বুধবার 3 সদস্যের নির্বাচন কমিশনের নাম প্রকাশ করেছে বোর্ড। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম। কমিশনের বাকি 2 সদস্যরা হলেন মোহাম্মদ ইসরাইল হাওলাদার, পুলিশ কমিশনার গাজীপুর, ও এনএসির ডেপুটি সেক্রেটারি ও ডাইরেক্টর ABM এহসানুল মামুন। যে প্রক্রিয়া এডহক কমিটি হয়েছিল এবং এডহক কমিটিটার প্রথম কাজে ছিল সুষ্ঠুভাবে নির্বাচনটা দেওয়া, তো আমরা এটা খুব তাড়াতাড়ি এই জিনিসটা গুছিয়ে নিতে পেরেছি এবং প্রক্রিয়াটা শুরু হয়ে গিয়েছে। তো এখন সময় ব্যাপার। তো আমরা আশা করছি যে আমাদের যে মেয়াদের অলমোস্ট 20-25 দিন আগেই এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যাবে। সবকিছু ঠিক থাকলে 10 থেকে 15 জুনের মধ্যেই হবে বিসিবি পরিচালনা পরিষদের পরবর্তী নির্বাচন। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।